হ্যালো বন্ধু, আমি পিয়ালি। তোমরা দেখছো পিয়ালি কিচেন হাব। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হ্যাঁ বন্ধু, এই সময় অর্থাৎ এই সিজনে সকালে গরম আর রাত্রে ঠান্ডা, এই সময় বিলিতি কুল মাখা খেতে খুব ভালো লাগে। বিলিতি কুল সাধারণত টেস্টটা একটু কম হয়, ওই জন্য এই কুল ঠিক এইভাবে মাখুন, দুর্দান্ত খেতে লাগবে। কুলগুলোকে ধুয়ে নিয়ে ধনেপাতা ধুয়ে নিয়ে ঠিক ধনেপাতাগুলোকে এইভাবে ছিঁড়ে নিয়ে নিলাম। এইবার কুলগুলো ঠিক এইভাবে কেটে মাঝখানের দানা আলাদা করে নিলাম এবং দানাগুলো ফেলে দিয়ে মাঝখানের শাঁস মানে চারিদিকের শাঁসটা নিয়ে নিলাম। এইভাবে সমস্ত কুলগুলো কেটে কেটে নিলাম। কেটে কেটে নিয়ে একটা ছোট্ট হামানদিস্তা বা শিলনোড়ায় ফেলেও আপনারা থেতে নিতে পারেন। এটাকে থেতে নেবেন। ঠিক দেখুন, একটা ছোট্ট এরকম আমার একটা ছোট্ট হামানদিস্তা ছিল, তার মধ্যে কুলটা দিয়ে হামানদিস্তায় সমস্ত কুলগুলো থেতে নিলাম। বন্ধুরা, এই কুল মাখা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন আমাদের ভিডিওগুলো। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। বন্ধুরা, এই ভিডিওটা থেকে আমি আশা করি যে আপনারা কয়েকটা লাইক অবশ্যই দেবেন। বন্ধুরা, এই রেসিপিগুলি যদি ভালো লাগে তাহলে আমাদের সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আর এই টক মিষ্টি কুল মাখা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে জানিও। তোমাদের এই রেসিপিগুলি ট্রাই করে দেখো, তোমাদের কেমন লাগে আমাদেরকে জানাতে ভুলো না কিন্তু বন্ধু। দেখো বন্ধু, ঠিক কুলগুলো আমি এইভাবে থেতে নিয়েছিলাম, সমস্ত কুলগুলোকে এইভাবে অল্প 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 করে দিয়ে আমার থেতে নিয়েছিলাম। এরপরে কাঁচা লঙ্কা ছোট ছোট কুচি করে কেটে 4টে কাঁচা লঙ্কা নিয়েছিলাম, কেটে নিয়ে এর ওপর ধনে পাতা দিয়ে একসঙ্গে থেতে নেব। বন্ধুরা, এখানে লঙ্কাটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার, আপনারা কতটা ঝাল খাবেন তার উপরে আপনারা সেই মতো লঙ্কা ও ধনে পাতা নিয়ে নেবেন। আর এরপরে ধনে পাতা লঙ্কা দিয়ে এর মধ্যে আমরা সামান্য পরিমাণে বিট লবণ ও এমনি লবণ দিয়েছিলাম। এর সঙ্গে দিয়েছিলাম জলজিরা ও সামান্য পরিমাণ চিনি দিয়ে সমস্ত মাখাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। এবার খেয়ে দেখলাম অসাধারণ লাগলো।